প্রিয়তমা, এতদিন তুমি কোথায় ছিলে? জান, আমি তো এতদিন তোমার খোঁজেই ছিলাম, কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? কোথায় আর ছিলাম, এই তো আমি তোমার সামনে। জান, বুক থেকে কেন উঠে গেলে? তুমি আরেকবার আসো। কোথায় জান? আসো, আরেকবার দিকে আসো জান। কি ব্যাপার? হ্যাঁ, এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? ওই পতাকা দাঁড়াইছি, আমি তো স্বপ্ন দেখতেছিলাম। এই আপনি কেন থাপ্পড় মারছেন? থাপ্পড় মারছি? এভাবে পথ যদি আটকে থাকে কেউ, তাকে থাপ্পড় মারবো তো কি করবো? হ্যাঁ, কি ব্যাপার? আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, থাপ্পড় মারবো। কি 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 করবি তুই? কি বললি, কি করবি? থাপ্পড় মারবো। আশা, তোর মেয়েটা তো মাশাআল্লাহ দেখতে একটু বড় হয়ে গেল, দেখে শুনে একটু বিয়ে শাদী দেওয়ার দরকার না? ভাইজান, আমি তো ওই ভাই আপনার কাছে আসলাম ওরে নিয়ে বেড়ানোর কথা বইলা। আসলে ভাইজান, আপনি তো জানেনই পায়েলের বাপটা মারা যাওয়ার পরে আমি ওরা অনেক কষ্ট করে শহরে লেখাপড়া করাইতেছি। এখন একটা ভালো পাত্র দেখা আপনারই তো বিয়ে শাদীর ব্যবস্থা করুন লাগবো। ভালো পাত্র তো আছেই, তুই যদি ভালো করে চোখ টোট খুইলা তাকাইলে তো দেখতে পারস। ভাইজান, আপনি কার কথা কইতেছেন? কে কার কথা কই তুই বলিস না? রাকিব, আমার পোলা, তুই কি দেখতে তো খারাপ? আমার তো মনে হয় তোর মেয়ের লগে মানাইবো ভালো। ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আমি আমি কি কথা আপনাকে কইতে পারি কোন? এই যে আপনি কইলেন, দেখছেন এখন আমার কত ভালো লাগতেছে। আমি মনে মনে রাকিবের মতন একটা পোলারে খুঁজতেছিলাম ভাইজান। আলহামদুলিল্লাহ। যত সব ঝামেলা। উফ, কি ব্যাপার, আমার আম্মা রাগ করছে কে? রাগ করবো না তো কি করবো মামা? তোমাদের এলাকার ছেলেমেয়েগুলো এত খারাপ, এত বেয়াদব, উফ, বলার বাহিরে কি আর বলবো। হ্যাঁ, আম্মা জান, আপনি তো এই গ্রামে কিছু ছিলেন না, আপনি একা একা বেরোছেন কে? এই কেডা কি কইছে আমার কাছে কোন? মামা আর বললেন না তো, রাস্তার মাঝখানে একটা ছেলে আমাকে নিয়ে নাকি স্বপ্ন দেখতেছে। হ্যাঁ আম্মা জান, এমন করে কইবেন না, দেখতে সুন্দর তো মাশাআল্লাহ, আমার আম্মা জান অনেক সুন্দর হয়েছে। মানুষ একটু স্বপ্ন দেখতে পারে। এই এই তুই কি করিস, থাকুস কই? এই যে বাড়িতে মেহমান আছে, তুই আম্মা জানের নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখাইতে পারিস না? আমি ওরে নিয়ে ঘুরবো গ্রাম? কেন? ওর সাথে আমি ঘুরবো? আমার সাথে যায় না বাবা। এমন করে কথা বলছে মনে হয় আমি ঘোরার জন্য একবারে ব্যাকুল হয়ে আছি। মামা, আমি ওর সাথে ঘুরতে যাবো না, ও খারাপ, খুব খারাপ। এক্সকিউজ মি, আমি তোমাকে নিয়ে ঘুরবো না। দেখছো মামা, দেখছো কিভাবে ইনসাল্ট করে কথা বলতেছে? এভাবে কথা বলতে নিষেধ করো কিন্তু। দেখ দেখ দেখ, তোর মেয়ে আমার ছেলের সাথে ঝগড়া লাগাই। ভাইজান, মানে তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর মামার সাথে কথা বলতেছি। ঠিক আছে, যত সব ডাক। যা ঘরে যা, রাগ ভাঙ্গা। ভাইজান, আসলে বুঝতেই তো পারতেছেন, মেয়েটারে শহরে রেখে লেখাপড়া করেছি তো একটু জিদ বেশি। সব ঠিক হয়ে যাবো, বিয়া শাদী হয়ে গেলে সব ঠিক হয়ে যাবো। এই আশা, আমার শালিশ ছিল, তুই ঘরে যা। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা ভাইজান, আচ্ছা। আমারে মারছে। আগে কান্দা বন্ধ করে, কিসের মারছে, কেরা মারছে, কোন জাতি মারছে এটা কর। শহর থেকে একটা সেরি আইছে, ওই সেরি আমারে মারছে। আল্লাহ, ওই জীবন কাকুর মারতে আইছে। কোথায় কোথায় কান্না করস? এটা কেন ধরতে? এটা মনে বাড়িতে গানছি। কেন মারছে তোরে? আমি তাড়াতাড়ি স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নে দেখা শেয়ার দিয়ে আমার থাবড়া গাল দুটো লাল করে গেছে। স্বপ্নে করছিস নাকি বাস্তবে? স্বপ্নে তুমি ওরে মারবা, নাইলে কিন্তু আমি ছাড়ব না।
তোরা কেন মারছে? দুর্গা কাকা বাড়িতে এক লোক আইছে মেম সাহেব, এর নাম স্বপ্নে দেখতেছিলাম আমার থাবড়ে। একদম ঠিক কাম করছি। আরে একবার যদি বেমানি দেশ পরে আশ্রয় মারবো। এই যেমন গুরু হইছেন তেমন শিষ্য বানাইছেন, কাজকর্ম তো করে খাওয়ান লাগে না। চুপ কর, চল খেতে কাজ আছে। হ্যাঁ যা, জানোস তো এখন মুখ ছুটবো, এই জন্য খেতে কাম আছে। যাই আমি আরেকজনের আরেক থাপ্পড় খাইয়া দুইজনে সহ বেড়া বেকো। ভাবি, ভাবি, ভাবি ভাবি, শুনলাম বাড়িতে নাকি নতুন মেহমান আসছে। মেহমানটা কে? ওই যে আশা ফুপুর মেয়ে আসছে পায়েলাফা। কার কাছে কি কইতেছো? কেউ আয় নাই ভাই, কেউ আয় নাই। হ্যাঁ, আমি শুনে বলেছি পায়েল আইছে। ওই যে ছোটবেলায় আমার যে 2000 মারতো পায়েল আইছে, আমি শুনে বলেছি। ভাবি, আপনার যে কি বলে ধন্যবাদ দিমু আমি বুঝাইতে পারতেছি না। এই ভাই একটা কথা কই, আমি ওই ঘটনা যে ছোটবেলার কথা, ছোটবেলা চলে গেছে, এখন আর কিছু কোশ্চেন এখন অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। আমিও সেটাই কইতেছি, আমি সব ভুলে গেছি, অনেক আগে ভুলে গেছি, কিন্তু আজকে ওই জ্বর মারছে। এই মারার প্রতিশোধ নিম আজকে। ভাই ভাই রাসেল, আমি তো পায়ে ধরি ভাই, পরে মারছে। মাফ করে দেবে। চল রাসেল, হ্যাঁ। মিশন স্টার্ট। আয়, আমি স্বপ্নে দেখছিলাম ভাই। তোমার ডাক্কেল কেন? হ্যাঁ, ওর কাছে কলাও পাইলো কথা, এখন তো ওর জেনে পুকুরে তো মার দেবো। আমি কি জানি নাকি যে কওয়া যাবো না? কই ও ফুপু, ফুপু গো, যত সব আমার কি। ফুপু, ও ফুপু। কি রে বাজার, যাইতেছস কে? ডাকতেছি, পায়েল কো? পায়েল তো রাকিবের সাথে ঘুরতে গেছে। ভালো কাম করছো, ওই বলদের লগে দিছো পায়েল রে। শোনো, ওই বলদের সামনে যদি পায়েলটা কেউ কিডন্যাপ করে নিয়ে যাও, কিছু করতে পারবো না। যা, তুই এসব কি কথা কইতেছস? গিরামে আবার ওসব হইব কেন? আর ও গেছে আমার ভাইয়ের সাথে ঘুরতে। কেন রে বাজার, কি হইছে? রানার কথা মনে আছে তোমার? পায়েল, যে পায়েল রানার মাইদ্র করতো শুরুর সময়, মনে আছে? ওই রানা শুনতে বসে যে পায়েল আছে। পায়েলের কপালে যে কি আছে একমাত্র পায়েলই জানে। আল্লাহ কস কি? যা, ওরা তো ছোট সময় খেলাধুলা করতো, এতে কি হইব? কিছু হইব না দেখিস। কিচ্ছু হবো না। না। রানা এই বাড়িতে আইছে, যখন হচ্ছে পায়েল আছে তখন রাইগে গেছে। আর না জানি আল্লাহ জানো কপালে কি আছে। কস কি ও বাজার, তাহলে তুই একটু জানা দেখ না ওরা কই গেল। আমি যাবো। শোনো, যদি পায়েলে মারে আমি কিন্তু রানার সামনে যেতে দেবো না, দূর থেকে খারাইতে গেলাম আমি। হ্যাঁ, এটা কেমন কথা কস? তোর সামনে তোর বোনকে মারবো? কি যে কয় না পোলাপান গুলা। স্লো হার্ট নাই। বাহ, মিস্টার বিনকে একদম মিস্টার বিনের মতো লাগতেছে। হোয়াট মিস্টার বিন? দেখ রাকিব, তুই না একদম মিস্টার বিনের মতো। মিস্টার বিন কি বাংলায়? ও ভাদাইমা, কমেডিয়ান মিস্টার বিন, তারপর আর ইত্যাদি ইত্যাদি। আর জোকার, হ্যাঁ জোকারের মতো লাগে তোকে দেখতে। একটু দয়া করে শাহরুখ খান, সালমান খান এদের সাথে তুলনা করতে পারিস? না রাকিব, আমি বাদরের গলায় মুক্তার মালা দিতে চাই না। আই এম সরি। আরে বাবা, আমি তাহলে কমেডিয়ান, জোকার, বাদাইমা। আচ্ছা, তুই কখনো নিজের চেহারা আয়নায় দেখেছিস? কেন আয়নায় কেন দেখবো নিজেকে? আমি জানি আমি এমনিতে অনেক সুন্দর। তুই সুন্দর, সুন্দরী। আচ্ছা শোন, এই কথাটা তুই আরেকবার মুখ দিয়ে বের করিস না, তাহলে ওই যে ঐশ্বরিয়া আছে, শাবনুর আছে, এরা না সুসাইড করে মরে যাবে। রাকিব, আমাকে ইনসাল্ট করে কথা বলবি না বলছি না আমি? তোর সাথে ঘুরতে আসে আমার ভুল হয়েছে, যত সব ঢং। এ ভাই, রাগ করছিস কেন? সে আগের মতো রয়ে গেল রে। হ্যাঁ, এই কি তুই খবর মারলি? কেরম ভাই, কেরম তোরে? আমি কি জানো, সময় ধরছিলাম না, সুমা দিলাম আর কি। সুমা দিবি? তুই যে জোরে সাপোর্ট দিলি, দেখি শুটিং স্প্রিং আছে কিনা। আছে, চল। কিসের স্প্রিং? আসলে চল। বললি যে সাইবার মারতে আইসা এর স্বপ্ন দেখতেছিস? হ্যাঁ, আরেকবার দাঁড়াই। দে নিকাল এক পাপি মিঠি। কি ব্যাপার? ও তাকে এই ছেলেটা আবার আমার চোখের সামনে এসে উফ, রাসেল, সেটা নাকি?
কি হইছে এভাবে তাকায় আছেন কেন কিছু বলবেন না কি আর কইমু আমার মারছিল খবর মারছিল রাস্তা তুই যাবি না কে বক্সিং দিমু দে যা না আমি যাব না যা না আমি যাব না যা দিমু নাকি যাবে না কি করবেন হ্যাঁ যাব না আমি যাব না যাব না যাবি না তুই না আমি যাব না আরে এই রাখি চলে গেছে এই সর যাইতে না। দাঁড়ান 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 এত তাড়াতাড়ি কই যাইতেছেন মারছিল আপনি আমার সাথে এভাবে কথা বলছেন আপনি আমাকে চিনেন বুঝি আর কাজ দিবি এই পাইছেন কি হ্যাঁ পাইছেন কি আপনি আমাকে থাপ্পড় মারেন না তোমার সাহস আপনার আমারও লাগছে কি কেমনছে দেখ আমি কিন্তু শহরের মেয়ে আর শহরের মেয়ের গায়ে হাত দেওয়া যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু তুই জানিস না হ জানি খুব ভালো করেই জানি আর গ্রামের পোলাদের সাথে পাঙ্গা নেওয়ার যে পরিণাম কি হয় সেটা আমি আজকে তরে বুঝাবো চল আচ্ছা না, আমি যাব না আগে আমি যাব না তোমাকে আমরা আজকে বাংলা ছবির মতো না করতে একা যাওয়া যায় না একা গেলে আমাকেও মারবে বাবাকে বলতে হবে বাবাকে ছেড়ে দাও ছেড়ে দিতে বাপ ছেড়ে দেবো কি ব্যাপার হ্যাঁ তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন এখানে নিয়ে আসতে অনেকগুলো কারণ আছে ওই কইলি আমরা গাইড ছেলে অশিক্ষিত লেখাপড়া জানি না তাই এখানে নিয়ে আসি তোর সাথে একটু অশিক্ষিত মানে ব্যবহার করার জন্য না হারানা তুই ঠিকই কইছিস আর যেদিন তোমাকে করবো বুঝছো খবরদার বলছি আমার সাথে কোনো নোংরামি করবি না কিন্তু ভাই তো আমাকে বাঁচাও কে বাঁচাবে তোমাকে কেউ নাই রাসেল হ্যাঁ তুই একটু সামনে যা দাঁড়াতো দাঁড়াইতেছি ওদিক বল হ্যাঁ এই দিক সোজা দাঁড়ায় থাকবি আচ্ছা ঠিক আছে বুঝলি পাকবি না এই! ওদিক থাকা বাঁচা খবর খেলাম আমি কিস খাইলো এরকম কথা হইলো এই পরি দাঁড়া দাঁড়া রানা দেখছস না চাচা দেখি নাই কিন্তু রানারে দিয়ে কি করবেন আছে একটু কাম আছিল রে দোস নাই না আচ্ছা যা তাহলে আচ্ছা ঠিক আছে চাচা ওদিকে যাওয়া যাবে না ওদিক তো ও দেখে আসছে এদিকে চল চল কি হলো শর্মের কি হাতে জোর নাই নাকি কি এখন কেমন লাগে মজা লাগে না আমি কি স্বপ্ন দেখছিলাম আমার থাপ রে গাল দুটো সোজা করে লইছে টেপ পাও এরপর আমারটা কি গাছ আমার টিপু আমারটা টিপি চুপ কর আমার মামা যদি জানতে পারে না তোকে টুকরো টুকরো করে রেখে দিবে ঠিক আছে তোর মামা জানলে তো টুকরো টুকরো করবো তারা পর্যন্ত পার্টি দিতে থাক আর যদি বেশি কথা কস তা তো মনে গেছে না আমি পা টিপতে পারবো না ও তাই না রাসেল কি আনন্দ আকাশে বাতাস তোরা এখানে আঙ্কেল আঙ্কেল দেখুন না এই ছেলেটা আমাকে নিয়ে পার্টি পাচ্ছে আর খারাপ আচরণ করছে আমার সাথে খুব খারাপ আচরণ করছে হ্যাঁ কি করছে ইয়ে মানে বিশ্বাস করো আমি কিছু করি নাই বিশ্বাস করো সব সময় খালি বাদরামি হয় তগো তাই না অনেক বড় গুরুতর অপরাধ করছস মাপসা মায়ের কাছে এখনই মাপসাবি থ্যাংক ইউ আঙ্কেল মাপচা মাচ্চা মাপচা মাচ্চা হ্যাঁ আঙ্কেল ও মাপচা বাদে আমাকে আবার থাপ্পড় দিল এইটা তুই কি করলি ভাবছাইব কি তুই ছোটবেলায় এই রানারে তুই অনেক মারছিস এই রানায় সেই মায়ের প্রতিশোধ নিতেছে রানা আমার ভাগ্নি পায়েল দাঁড়াও দাঁড়াও জানি আমি কি বললাম মামা ও রানা মানে ওই ছোটবেলার ওই রানা হ্যাঁ রে বুঝতে পারছি তোর সাথে তোমার বোঝাপড়া আছে আয় এদিকে আয়।
দোস্ত আমার নিয়ে যা। কিরে ছোটবেলায় আমি কত ধরে মারছি মনে নাই? মনে আছে, খুব ভালোই মনে আছে। আর সেই মায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই তোর কোনো পরিচয় না দিয়াই তোর আগে মারছি আমি। ওই যে এর আগে মারছস, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য মারছি তোরে। ও মা, তুই প্রতিশোধ দিবি আমি কি ছেড়ে দেব রে? আমি কিরে তোরা কি এখানে চুপচাপ দাঁড়াই থাকবি নাকি কেরোসিন তেল নিয়ে এসে বাড়ি ঘরে আগুন ধরে আমি নিজেও পড়ে যাবো? তোমার যা মন চাই তুমি করো। তুমি প্রতিদিন বিয়ের কথা কইতেছো কেন? কল তো রাকিবের বিয়ে করাও। কে? আমি বিয়ে করবো কে? তুই বড় না, তুই বিয়ে কর। রাকিব একদম ঠিক কথা কইছে, তুই বড়, তুই আগে বিয়ে করবি। বিয়ে করতে পারি, তাই আমি একটা মেয়ের পছন্দ করি, ওই মেয়েরই, অন্য কাউকে না। পছন্দ করস তা নিয়ে আসিস না কেন বাড়িতে? কেমনে নিয়ে আসবি? এমন তো বলতেই পারি তো পছন্দ করি। এখনো তুই কইতে পারিস নাই, তুই আমার পোলা হয়ে এত বড় একটা কথা তুই কইতে পারলি? যা আজকাই যাবি আর ওই মায়ের কবি তুই ওরে পছন্দ করস। যা 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 যা, ঠিক আছে। কি মন পোলা রে বাবা, হ্যাঁ? ভাই তো একটা মেয়ের পছন্দ করে ভালো হয়েছে, ওইটারে নিয়ে আসুক, আমিও সাহায্য করবো, সমস্যা নাই, আমি পরে করবো। হ্যাঁ বাবা, আপনি এত ছটফট করতেছেন কে? তারপরেই আপনার সিরিয়াল। আপনি আবার মনে করেন না যে 3-4 বছর পার দিয়া দিবেন? তোমার লগে তোমার ফেসটা ঠিক আছে। কত বড় হারামজাদা দেখছস? মাইছে যে কয় ছোটটা একেবারে বান্দর হয়, আসলেই বান্দর হইছে আমার পোলাটা। আব্বা করো তাড়াতাড়ি আও, সাজানো শেষ। কিরে মা, হইছে? হ্যাঁ আব্বা হইছে। আচ্ছা, আজকে বেলা হয়ে গেছে, কেন যাই তাড়াতাড়ি। আব্বা আজকে আমি যাব না, পায়েল বগুড়া নিয়ে যাও। হ্যাঁ, কইলি এলো যাবো না, তাই না? শোন, পায়েলের নিয়ে গাওয়ালে যাবো না। এই পায়েলের দিকে সব ছেলে চাইয়া থাকে, আর পায়েলের তো রাগ বেশি জানো, আর ওই ছেলে করে পায়েল মারবার যায়, তার সাথে তো কথা কাম নাই। চল যাই। আব্বা আমি কইছি আর যাব না। কেন যাবি না? ময়না, সেই কখন থেকে আমি ওইখান থেকে শুনতেছি তুই আমার সাথে তর্ক করতেছস। আমার সাথে যাবি না কেন? কি হইছে? দেখো আপু, তুমি আব্বার মাইয়া, আমিও আব্বার মাইয়া, আমি প্রতিদিন যাই, তুমি একদিন গেলে কি হবে? একটা থাপ্পড় মারা সব কয়টা দাঁত ফলাই দিমু। কত বড় সাহস, হ্যাঁ? বড় মুখে তর্ক করতেছে। যা আমার সাথে যা। আই থাম, তোর এত রাগ কে? এই জন্যই তো আমার সমস্যা। ও তো দৈনিকে যায়, আজকে তোর গেলে কি হইব? আজকে তুই যাবি, চল। আচ্ছা ঠিক আছে, যামু, কোনো সমস্যা নাই, কিন্তু গেলে কিন্তু তোমারই ক্ষতি হইব। কি হইব? আমার কি ক্ষতি হইব? কি ক্ষতি হইব জানো না? আমি মানুষের বাঁকা তারা কথা পছন্দ করি না। আমি মুখে জবাব দিমু, তখন তুমি না করতে পারবে না আমারে। ওই, আমরা গাওয়াল কইরা খাই, মানুষের দুইটা কথা আমাকে শুনুন লাগবে, তার লেগে এত রাগ দেখান যাবো না। আচ্ছা ঠিক আছে, আগে যাই, তারপর বোঝা যাইব। আচ্ছা চল। এই পাথর দিছস, পালা কই? এই যা। মানুষ কথা কইবো আর আমি তারপর ছেড়ে দিব না? আমিও খুব ইচ্ছে মতো। দেখ পায়েল, তোর রাগটা বেশি, এই জন্যই সমস্যা, বুঝছস? এই যে রান্নার মাথা। দেখ, আচ্ছা মাথায় তুলে দে আমার। ধর। তোরা বাবু পারবো না, নিজে ধরে নাও। শুনেন, বাড়িতে থাকতেছেন ভালো কথা, ঠিক মতো কাজকর্ম করবেন, আবারও যে পালাই যান না। আই, আমার যে পুরান পাঞ্জাবিটা দিয়া থুইস। আই লো, আচ্ছা, যাও। লো যাই। এই রান্না বান্না করিস কিন্তু। এই যে খারাপ কই দিতেছেন? কোনে যাবো? হ্যাঁ কোনে যাবো? ফুটবল খেলা দেখবার যাইতেছি। ফুটবল খেলা দেখবার যেতেছেন ভালো কথা, কিন্তু ঘরে যে বাজার নাই, এগুলা কার আনবো? তোর দুধ পর বাজারে না তোর লাগে। করস কি সব কি তোমার ঘুরা কি দিয়ে তো দেখ। কালকে বাজারের কথা কইছি, এখন আনো না। এই যে ব্যাগ বাজারে যা, এখন বাজার করে নিয়ে আইবা, নইলে আজকে তোমার খাবার বন্ধ। ওই কি রে? আচ্ছা, আমি তোর জামাই না তুই আমার জামাই? কসে দেখি তুমি আমার জামাই। জামাই যদি এত দিলে তো হুকুম করস কে? বাজার ঘাট নাই, আমি কি করবো? আমি কি না খেয়ে থাকবো? সকাল থেকে মার খাবি তুই। মার খাওয়া যদি পেটে পড়তো তাহলে মারি খাইতাম, মার খাওয়া পেট ভরে না। তুমি এখন যা তাড়াতাড়ি বাজার নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, বাজার যাইতেছি। দেখে দে বাজার কত টাকা লাগবে? আমার টাকা নাই। তুমি কি কও? টাকা আমি কইবা, আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? তুমি আমার টাকা দাও।
তোর বাজার ব্যাগটা আইতাছি লড়বি না একটু খাড়া থাকবি চুপ করে কি হলো আমার কপালে মানুষকে মায়ের আছে আর ও ঘরে গেল আমার ডিম বেচে টাকা দিবেন ও আজকে খুঁজে বের করবো যাই হোক আসে বন্ধু অপেক্ষা করি তোমার তো কই আমি ঘরে একটা টাকা নাই তুমি কি টাকা দেওয়া ঘরে থাকবো ওহো তাই তো আচ্ছা না আমি আইতাছি আরে আহো তোর কথা বিশ্বাস না করে আমি বড় ভুল করতে তো টিয়া পাই নাই বললাম না তোমারে তুমি তো বুঝলাই না লাড়ি পাইছি আর 120টা টিয়া পাইছি তুমি এটা কোন দিকে নিয়েছো এটা কোনে রাখছিলাম তো ইয়েডি আমার মুরগি ডিম পারছিল এই ডিম বেচে টাকা তুমি কত ওই তুই আলাদা তোরে কইলাম টিয়া দে তুই কই টিয়া নাই এটা পাইলাম কই তুমি কামাই করো না এটা করো না ধরো বাজারে যাও বাজার নিও যাইতাছি মনে রাখিস যখন যা চামু তা কিন্তু সময় মতো দিতে হইব আচ্ছা ঠিক আছে আর নে এটা তুই একটু সরিষা তেল মেখে রাখিস যাও তুমি এটা দেওয়া আমারে মারছে না এটা আবার বাইরে রাখলে ওই আবার আমারে মারবো কাজ করি এটা দিয়ে আমি ভাত রান্না খাবো তাহলে আরো আমারে মারতে পারবো রাখবেন নি কাঁচা তরকারি সবজি রাখবেন সবজি রাখবেন ভালো ভালো টাটকা তাজা সবজি রাখবেন সবজি রাখবেন আলু মূলা সিম বেগুন ফুলকপি বাঁধাকপি মানে দাঁড়াইলে কেন দাঁড়াইলাম এই বাড়িতে কয়টা টাকা পাবো ওরা বাকি নিছিল তুই এইখানে একটু খাড়া নে আমি টাকা করে নিয়ে আসি ঠিক আছে যাও এই রাস্তার মধ্যে বেরোলে তোমার যত ঝামেলা মানুষকে বাকি দেওয়ার দরকার কি যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো দেখ তোর মতো চশম করা হইলি ব্যবসা করে খাওয়ান লাগবো না ব্যবসা করবার গেলে 2-4 টাকা বাকি মানুষের দেওয়ান লাগবো আচ্ছা গেলাম আমি আর হন পারস তো যে বেগুন মূলা এগুলো দিয়ে মানুষের ধরে পিডাস তোর যে অভ্যাস আমি শোষণ করা আমি তো তোমারই মেয়ে আমি শোষণ করলে তুমিও শোষণ করা সবজিগুলোর মধ্যে পানি দিলে ভালো হইতো পরে পরে বাজার করে দিল এত বাজার আব্বা তো বুঝলোই না সিমগুলো সুন্দর আছে কি করে না নে তেমন কিছু না ভাইজান বসে বসে যাত্রা পালা দেখতেছি আপনি এত সুন্দরী মানুষ কিন্তু মিশা কথা কোন কে মিথ্যা কথা কিসের মিথ্যা কথা কইলাম আপনি এই যে মুলা বেগুন নিয়ে বয়ে রয়েছে আপনি মনে হয় দোকান তাহলে যাত্রা কেমনে দেখেন আপনি তো দেখলেনি আমি এখানে সবজি নিয়ে বসে রয়েছি তাও জিজ্ঞেস করলেন কেন যে আপা এখানে বসে বসে কি করতেছেন তাহলে আমি উত্তরে কি বলতে পারি এই মেয়ে ভালো তো তাকান কিভাবে তাকায় আছে আচ্ছা আপনি কি কিছু কইবেন কমু আমাদের যে বউ দরকারি নিবেদন করতেছে আচ্ছা দেখেন কোনটা ভালো লাগে আস্তে রাখেন আমি তো সব কিছু দূর এই আপনি যান তো এখান থেকে যান আমার সবজিগুলোর 12টা বাজায় দিতেছেন আপনি বুঝলাম তো 12টা দাম বাজাইতে চাই না কিন্তু আপনার এই মোলার মানজা বেহাকে কি বেকা করেন বুঝলাম না আমার কোন তো কি বেকা মোলা এই মোলার মানজা বেহাকে ও মোলার মানজা বেকা না আচ্ছা ঠিক আছে তাহলে উত্তরটা তো আপনার ভালো মতো দিতে হইব যদি উত্তরটা ভালো মতো না দেই তাহলে তো আপনি উত্তর পাইবেন না তাই না দেন এটা আমারে দেন তোর কথাবার্তা কোনো ঠিক নাই এত বড় সাহস তুই আমার বিক্রি করা মূলা ওগুলার খোঁজ বাঁকা আমার মূলার মানজার বাঁকা না ওই মূলা দিয়ে আজকে ধরে আমি শেষ এই তো ভাই ও বাবা এই যে তো আমরা এই কি শুরু করতে ও বাবা ওই আপনার ঘরে কি ভাই নেই নাকি হাই কি করছস কি বাবা স্যার আমার এই তুই মুলা দিয়ে না বাইরে মুলা ভাঙ্গা ফেলাইছস ও বাংলা আরে হাও আমারে দেন কি হইছে বাংলা মোলাটা আমার দেন এটা বেশি কথা কর ঠিক না তোরে আবার বাবা সব নিয়ে নিবে এই 100 টাকা দিয়ে কত সবজি দাও মিয়া দাও আমার হাতেই ব্যথা পেয়েছি এই যা তুই এখানে যা ঘটনা একটা কথা কয়ে দেয় ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে যায় এই বয়লারি না পোলা পেশেন্ট আমাদের জীবনটা পোলা করে হলো হাতটা ব্যথা করে ফেলাইছি রে যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে ওই বেটারে মাইরে কয়টা মুলা বানছা দেখো তুমি তোমার মূলার চিন্তা করলা কিন্তু মান সম্মানের চিন্তা করলা না এই যে এই লোকটা যে তাজা বাজে কথা বললো আমার মূলা নাকি মান যাবে এটা কেমন কথা হ্যাঁ এত কথা বাড়াবো না যা করছি ভালো করছি চলো এবার হ্যাঁ
ধর মানুষ আমারে গুতা ফলাবো বুঝবি সবজি রাখবেন সবজি সব ভাই ওই যে সবজি অলি, তুমি যে সবজি অলিরে ভালোবাসো, চলো আজকে তার উঠাইলি। উঠাই নিবি যদি কিছু হয় এবার কি হবে মানে? তুমি সবজি নিয়ে ভালোবাসা, কোনো সমস্যা নাই, আমি আছি তোমার পিছনে। চল সাহস। সবজি লাগবে সবজি, টাটকা সবজি, শীতের সবজি, মূলা, আলু, ফুলকপি, বাঁধাকপি, সিম, সব ধরনের তরকারি আছে। রাখবেন আলু, টিকা, সিম। না মানে একটু কষ্ট করে না। দেখ দেখ সবজি নেই। সবজি কিনবেন? কি সবজি আনছেন এগুলা? এই তো পচা। এটা বলো। ওই এটা কি কর? কেমন সবজি উঠাই দিলি? আর আমরা দেখালি জরিমানা দেন। কেমন খারাপ মানুষ, হ্যাঁ? সবজির ধরলো, ধরে নিয়ে ফেলে দিল। বড় বড় কথা না। ওই সবজি সবজি ওই খারা সবজি খারা হারাম দাদারা তোগো আজকে একদিন কি আমার একদিন এই সব হারাম দাদারা ও সবজি টাকা সবজি আলার মেরে কিডন্যাপ করবি কত সোজা রে হারাম দাদারা হার আজকে ওই হারাম দাদারা খারা মারা হলো সবজি হারাম দাদারা ওকে গুষ্টি নি বাত করব আজকে আমি সবজি পুরা কাজি ও কাজি মারতে দেন। খুব বড় ফুলাই না, খুব ভালো লাগছে একদম। তুমি আমার পোলারে মারতেছো কেন? হ্যাঁ, মারো না কি করবো? ওর এত বড় সাহস, ও আমার উঠাই নিয়েছে না? কি যন্ত্রণা, কি যন্ত্রণাই আমার পোলারে মারতেছেন কেন? আপনি জানেন আপনার এই কুলাঙ্গার পোলামান কি আমার মায়ের কিডন্যাপ করে নিয়ে আইছে এই কি তো করে এসে উড়ে নিয়েছি বিয়ে করুন দেখো। হ্যাঁ উড়াই নিয়ে আইছে আপনার একটা কাজ নিয়ে বললেন না? চুপ কর ভাজান, এটা কি শুনতাছি? এই এই মাইয়া, এই তরকারি আলা বেটার মাইয়া। ও মা, শুভ কাজে ব্যাগটা ঘটায় না তো। শুনো, এই সবজি আলার লোক যদি বাইরে বিয়ে হয় তাহলে আমি সবজি আর কিনা খাওয়া লাগবে না। চুপ কর, নাইলে এই বুড়া দিয়ে তোরে আমি বাইরামু। আচ্ছা মা, বাদ দাও তো। শোনো, আসল কথা বলতে আমি পাইলে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু কখনো পাইলে বলতে পারতাম না। এদিকে কয়েকদিন যাবত তুমি বিয়ের চাপ দিয়েছো, তাই আর কোনো দিক না পাইয়া আজকাল রাস্তা দিকে তুই নিয়ে আসছি যাতে তোমার বলতে পারি। আর ও সাথে ছিল, ওই সাহস দিছি। কি? এই এদিকে ও আমার ভাষা দিছে ও ভাষা দিছে ভাষায় দিছি না? ভাষায় দিছে তুই কেমনে পারলি একটা সবজি আলার মাইয়া রে আমার বাড়ির বউ বানাইতে? সবজি আলা করে তো মাঝে শুনবো। আর আমার বাইরে হ্যান্ডসাম দেখো না, আর পায়ের খুব একটা সুন্দরী, আমার ভাবি হলে খুব একটা মানায়, বুঝছো? তুমি বিয়া দিয়ে দাও না, আর ব্যাগটা দিও না। সেইটা তো বুঝলাম। দেখছস ওর বাপের অবস্থা, দেখছস? ও ঠিক হয়ে যাবো, আমি সব আপনাদের কিনে দেবো। অবস্থা খুব ভালো, খুব ভালো, তাই না? অনেক মেরে উঠাই নিয়ে আসছে। শেষ রাখুন হানকা ওই হারাম দাদা আমার মাইয়ারে যদি তোরা তুই পছন্দ তুই আমারে কইতি আমি আইয়ে দরকার পরে আইগে দিয়ে যাইতাম ওই টানা হেসরা করে দৌড়াদৌড়ি করে আমার মেয়ে কেন নিয়ে এলি হ্যাঁ থাক, আপনারও তো আমার পোলার প্রতি দরদ দেখান লাগবো না। কইছে ওই যা তোর ভাবিরে নিয়ে ঘরে যা, ঘরে যা। তার মানে বিয়ে হইব মা এই যে স্যার, এমনি দাঁড়াই থাকবে না। আপনি যান, আপনি নিজের বিয়ের কাজে নিজেই ডেকে নিয়ে আসেন, যান। বিয়ান কামটা আপনি ভালোই করছেন এই যে আমার যত বেগুন মূলা আলু সিম যা আছে সবই আপনি বাবা বিয়ে